আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা বাবার জীবনটা কতই যে ধন্য, আমার মা বাবার জীবনটা বড় ধন্য। আমার মা বাবাকে বলি, মা তোমাদের মতো ধন্য মা বাবার কে হতে পারে, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের কোরআনের কথা শোনায়, মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার চেয়ে ভালো মা বাপ কেউ নাই, যে মা বাবার সন্তানের আজান শুনে মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবার জীবনটা ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে। ওই মা বাবার জীবনটা ধন্য, যেই মা বাবার সন্তান আলেম হয়, কোরআনে হাফেজ হয়। এ মুসলমান, অনুরোধ করে বলছি, একই বাবার ঘরে 5টা ছেলে, একটারে পারলে আলেম বানাও, হাফেজ বানাও। অনুরোধ করে বলছি, কপাল পুরবা নাও। আমার নবী এখনো মদিনায় জিন্দা, নবী উম্মতের জন্য কাঁদতেছেন। নবীর মায়া যদি থাকে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, সন্তানরে আর বেদিনের পথে বানাবো না। আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়বো, দাড়িটাও লম্বা করব। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জত হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। অতএব আমার টেনশন নাই, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরটা কি চায় না একজন আলেমের মা হবেন, বাবা হবেন? অন্তর যদি চায়, অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তান আলেম বানান।